সূরা নিসার ভিতরে এত সুন্দর একটা আলোচনা পেশ করেছেন। সে আলোচনা হলো শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করলো এক সময়। কোন সময় বলেন তো? ওই যে সময় শয়তান আদমকে সেজদা করলো না, সেই সময় শয়তান আল্লাহকে লক্ষ্য করে বলেছিল, আল্লাহ আমাকে তুমি একটু সুযোগ দাও। আল্লাহ বলে, দিলাম সুযোগ। যে সুযোগ দিলাম, আমাকে ক্ষমতা দিলাম, আমি আর মরবো না, আমি দীর্ঘকাল বেঁচে থাকবো, মানব জাতিকে দেখে নেবো আমি। তুমি কি দেখে নিবে? আমি আপনার সৃষ্টি করা মানব জাতিকে। আমার কথা বুঝেননি? এটা একটা হুমকি না আমাদের বিরুদ্ধে? কিন্তু আল্লাহ শুনতেছে। আল্লাহ এমন রহমান রহিম, ওই জায়গাতেই বসানের কথা কন না খায়। এই তুই কার হুমকি শুনে চলে? মনে করেন বাপের কাছে বাপক যা করছে, তোমার যে বেটা ঘুরে বেড়াচ্ছে না, ওকে আমি যে কোনো সময় কাম করে ভালামো। আচ্ছা ওই বাপ যদি দুর্বল না হয় কি করবে? ওটি কথা কন না খায়। এই কার বেটা একবার বেটা তুই? আমার বেটা। তাই এবার আমার কমায় তুই একটা লাখ টাকা দেওয়া করতো, তুই বেটাক মারবো, তুই কি আগে ফাটাবো আমি, ঠিক না? না, আল্লাহ চুপ করে আছে, তুই কতখানি পারবি সেটা আমি জানি, ঠিক না? আর আমার পাড়া সম্পর্কে তুই তো কিছুই জানিস না, তোর সব প্ল্যান পরিকল্পনা উল্টে দেবো আমি। কি করবো আমার কথা বোঝেননি? তোমার সরকার কি করবো? শোনো, আমি কি করবো, তোমার বান্দা করে আমি কি করবো? তাহলে এই বান্দা করে আমার কিন্তু সবকিছু হারাচ্ছি আমি। এই আদমক না বানালে তো ক্যাচারত আমি পড়ি না, এই জন্যই তো ক্যাচারত আমি পড়েছি। আমি কি বুঝতে পারছি যে এক সেজদা না দিলে আমার সবকিছু ধ্বংস হয়ে যাবে? এরই জন্যই তো আমার কাছে ফেতনা, এই ফেতনা পাল্লা করে আমার সব গেল। আমি দেখে নেবো, আর সোলগুলো শুদ্ধ দেখে নেবো। আমি কি দেখবো? শোনো, কি দেখবো শোনো। আপনার শয়তানের চ্যালেঞ্জের পক্ষে না বিপক্ষে? এই 4-5 জন, কয়জন দেখি? হ্যাঁ, আমি তো বিপক্ষে, আমার চেয়ারম্যান সবাই বিপক্ষ। শয়তান চ্যালেঞ্জ করেছে, শুনবেন না? সে চ্যালেঞ্জটা কি? শয়তান বলতেছে, লা আত্তাখিযান্না, বলেন, লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। শয়তান বলতেছে, আল্লাহ কাছে তুই বলে মেলা কিছু করবো, কি করবো কদিনে? আমি তোমার বান্দাদের বিশাল একটা দল, বিশাল একটা সংখ্যা, তোমার বান্দা কিয়ামত পর্যন্ত যত হবে সবগুলো বান্দাকে টোটাল হিসাব করে তার বেশিরভাগ তোমার বান্দাগুলোকে আমি শয়তান আমার দলের অন্তর্ভুক্ত বানাবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। লা আত্তাখিযান্না মিন ইবাদিকা, বলেন, লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। তোমার বান্দাদের বিরাট একটা সংখ্যা আমার দলের অন্তর্ভুক্ত করব, ওটা আমার দলের মধ্যে থাকবে। কার দলে থাকবে? থাকবে। কচ্ছে পারবো? কচ্ছে পারবো। কচ্ছে আমারটা শোন। এটা পাবেন হলো সূরা যুখরুফ 43 নম্বর সূরা। জোরে কোন কত নম্বর? ভাই দাগ নম্বর কত নম্বর দিয়ে যাচ্ছি, পরে যখন ক্যাজল তোলা আপনার কাছে অভিযোগ যাবে যে আপনার 5 রাত থেকে এত বড় কথা খাওয়া গেছে, তার কইতের নম্বর নাই, দাগ নম্বর কি কুটটা কথা বলে রে ভাই। আমার বলবে যে মৌলানা টেলিফোন করবে, এলে কুটটা খাওয়া গেছে, আমি তো খাওয়া পাচ্ছি না, এটা কি ক্যাসার লাগে হয়ে গেছে। 43 নম্বর সূরা, সূরার নাম যুখরুফ। যুখরুফ শব্দটা সোনার বাড়ি ঘর। জোরে বল সুবহানাল্লাহ। কিসের বাড়ি ঘর? সোনার বাড়ি ঘর, সোনা দিয়ে বানানো বাড়ি ঘর। আজকে সোনার মালাই তৈরি করা যাচ্ছে না। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার কোরআনের পক্ষে থাক, কিয়ামতের দিন আমি আল্লাহ সোনার বাড়ি তোমাকে দান করব। ওর দরজা হবে সোনার, ওর খাট হবে সোনার, ওর জানলা হবে সোনার, ওর গেট হবে সোনার, ওর প্লেট হবে সোনার, ওর গ্লাস হবে সোনার, সোনার মেজা হবে, সোনার ছাদ হবে। এরকম বাড়ি তোমাদেরকে দান করব। বলেন তো কয় ভরি হতে পারে? কথা কেনা পারে? কয় ভরি হতে পারে? 15-20 ভরি হতে পারে? 15-20 কোটি টন দিয়েও কি হবে? ভাই আমার তাই বলতেছিলাম, আল্লাহ পাক বললেন, শয়তান ভালো করে শোনো। ওয়ামাইয়াশু, কোন সূরার মধ্যে বললাম? সূরা যুখরুফ। কত নম্বর সূরা? 43। ওয়ামাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ কি বলতে শুনছেন? আমার বান্দাদের মধ্যে যারা কোরআনকে বাদ দিয়ে চলবে, কি বাদ দিয়ে চলবে? একবার তা যদি আমি দেখতে পাই আমার বান্দা কোরআন বাদ দিয়া চলে,
কোরআন বলে এক কথা, আমার বান্দা বিশ্বাস করে আর এক কথা। কথা কয় না বাড়ি? কোরআন বলে এক কথা, আমার বান্দা বিশ্বাস করে আর এক কথা। ছেলে মাইক দেওয়া করছে, তার উপর কথা কইনি কি রে? আচ্ছা, ওর শুনে কি মনে হচ্ছে আমি 60 বছরের বুড়া? কি মনে হয়? আমার টেলিফোন করে তখন দাওয়াত করে, বুঝলেন? তখনকার হুজুর বয়স কেমন হবে আপনার? 30-35 হবে। আমি কি কই, চিন্তা করি যে কি উত্তর দেই। যদি কই 60 বছর, তাহলে দাওয়াত দেন বন্ধই করে রে। আমি কই একটু না বেশি হবে, ঠিক না? ওই 40 করে কলামিনি একটু না বেশি হবে। ওই যদি 50-52 হবে, হুজুর একটু না বেশি হবে। হ্যাঁ, তখন আপনার কণ্ঠ শুনে তো মনে হয় আপনার বয়স খুব বেশি নয়, আপনি যা বলছেন তার চেয়ে একটু বেশি হবে। তো সমস্যা নাই, একবারে জাবাত দে। সম্মানিত চেয়ারম্যান, আমি তাকে দোয়া করি। আগে বসার আগেই বলছেন মানুষ ভাই রস শুনছি, মানুষ ভাই রস, মানুষ ভাই খুব ভালো আলোচনা করে, আমি তাকে ভালোবাসি। বসছে, কথা বলেই বসছে। আমিও মনে মনে আমার ভাইকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি তার, তিনি যে ইউনিয়নের মানুষ, সেখানে সেই ইউনিয়নে আমি কথা ওয়াজ করেছি, ভাইয়ের সাথে দেখা হয়েছে বারবার, আলহামদুলিল্লাহ পাঠ করেন। কোনদিন তার কাছ থেকে কোরআনের বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে কোন অভিযোগ আমি শুনি নাই। অভিযোগ গেলেও উনি দাবি দিচ্ছেন, কোরআন শরীফ থেকে যা হবে বলবে, তার অসুবিধা কি? যেমন কোরআন শরীফের মধ্যে একটা কথা আছে, ভাই শোনেন, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা, কত নম্বর? দাগ নম্বর হলো না? সূরা আম্বিয়া 21 নম্বর সূরা, সূরার নাম আম্বিয়া। এই সূরার মধ্যে আল্লাহ পাক একটা কথা বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি। আল্লাহ বান্দাদের জন্য যত উপদেশ দেওয়া দরকার আমার কিতাবে উপদেশগুলো ভরে দিলাম। এরপরে চূড়ান্ত একটা কথা বলে দিলাম, আন্নাল আরদা, বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। আমার বান্দাদের মধ্যে আল্লাহ ওয়ালা বান্দারা দেশের শাসক হবে। কথাটা কার? কিন্তু আমাদের দেশে একটা কথা চালু আছে, আল্লাহওয়ালা লোকের জন্য রাজনীতি নয়, আল্লাহওয়ালা লোকের জন্য ক্ষমতা নয়। এ কথা চালু করেছে শয়তানেরা। কথা বল না কে? আল্লাহ চালু করছে কোনটা? কোরআনে কোন তো কথা কয় না বারে। আল্লাহওয়ালা লোকেরাই দেশের ক্ষমতায় থাকতে হবে, এ ফয়সালা কার? আর শয়তানের ফয়সালা কার? শয়তানের ফয়সালা কোনটা? আল্লাহ লোকের জন্য ক্ষমতা নয়, ক্ষমতা হলো বদমাইশ চোর বাটপারদের জন্য, ঠিক না? ঠিক। যে নেতাদের বালিশের তলে টাকা পাওয়া যায়, যে নেতাদের খাটের বক্স খাটের মধ্যে ওই কি চাল ভাই, ওই টিসিবি নাকি ভিসিবি, এলে তেল পাওয়া যায়, পুকুরের মধ্যে অভিযান চালানোর টিন খুঁজে পাওয়া যায়, সরকারি টিন। হাইরে দেশের নেতারে, দেশের নেতা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে বিদেশের ব্যাংক ভরে বেড়া যাচ্ছে, কথা ঠিক না? ঠিক। এরাই বলে দেশের নেতা। হাইরে নেতারে, জন্মের খাওয়া খাচ্ছে, সুযোগ পায়া খা। বান্দর দেশে ওই যে একটা গল্প আমি মনে হলো, 10-12 জন লোক বুঝলেন না, এক জায়গায় সফরে গেছে ভাই। গল্পটা তাই বলে কন্যাতান্ত্রের কোন হাদিসে আছে বলেন না, গল্পটা মনে করেন গল্প, কথা বুঝতে পারছেন? গল্পটা কিন্তু শিক্ষামূলক গল্প।